আবারবান 2 কি শুধু পুরানো আবারবানের নস্টালজিয়াকে কাজে লাগিয়ে বানানো একটা সিকুয়েল, নাকি সত্যি শিবম পণ্ডিতের গল্পকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পেরেছে? সত্যি বলতে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম আবারবান 2 তার থেকে অনেক বেশি দিয়েছে। সবচেয়ে ভালো লেগেছে একটি জিনিস, এটা মোটেও ফোর্থ সিকুয়েল মনে হয়নি আর পাঁচটা বলিউড মুভির মতন, বরং আগের ছবি শিবমের সেই জার্নিকে ধরে এত বছর পরে আবার সেই অন্ধকার দুনিয়ায় ফিরিয়ে আনার একটা প্রপার রিজন দেওয়া হয়েছে। আর এই পুরো সিনেমার মেরুদণ্ড একটাই মানুষ, ইমরান হাসমি। শিবমের ক্যারেক্টারে ওনার সেই পেইন, ইন্টেন্সিটি, সাইলেন্স আর ইমোশনাল ডেপথ সবকিছু এত পারফেক্টলি ব্যালেন্স যে অনেক সিনসে ডায়লগের থেকে ওনার এক্সপ্রেশন বেশি কথা বলে। আর ক্লাইম্যাক্সে তো ইমরান হাসমি একেবারে অন্য লেভেলে চলে গেছেন, তার সঙ্গে দিশা পাটানি। সত্যি বলতে আমার কাছে এটা বিগেস্ট সারপ্রাইজ। ওনার পারফরমেন্স এখানে অনেক বেশি ম্যাচুর এবং ইম্প্যাক্টফুল। আমার কাছে এটা ওনার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। আর সাবানা আজমিকে নেগেটিভ স্টেজে সত্যি দুর্দান্ত লেগেছে। একজন ফিমেল ভিলেন হিসেবে ওনার স্ক্রিন প্রেজেন্ট ভীষণ পাওয়ারফুল। উনি পর্দায় এলে একটা টেনশন তৈরি হয়। আর একই সময়ে বাটোয়ারা 1947 যেখানে উনি একজন মায়ের চরিত্রে, এখানে একেবারে তার বিপরীত নেগেটিভ চরিত্র। এই কন্ট্রাস্টটাই আসলে সাবানা আজমির অভিনয় দক্ষতা কতটা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এছাড়াও এখানে আসল ভিলেনকে সেটা কিন্তু ক্লাইম্যাক্সের আগে পুরোপুরি ধরতে পারবেন না। আর একটা কথা, এটাকে শুধু একটা রিভেঞ্জ স্টোরি ভেবে যাবেন না। গল্পের মধ্যে এমন কিছু টুইস্ট আছে যেগুলো ধীরে ধীরে অনেক কিছু অন্যভাবে দেখতে বাধ্য করবে। এখানে নিতিন কাক্কারের ডাইরেকশন প্রশংসার যোগ্য। অ্যাকশন, রোম্যান্স, ইমোশন আর থ্রিলার সবকিছুকেই একসঙ্গে নিয়ে গেছেন। আর সবচেয়ে বড় কথা, অরিজিনাল আবারমানের ইমোশনাল ফ্লেভারটা হারিয়ে যেতে দেননি। ফার্স্ট হাফ একটু সময় নিয়ে স্টোরি বিল্ড করে ঠিকই, কিন্তু সেকেন্ড হাফে গিয়ে সিনেমাটা একেবারে গিয়ার চেঞ্জ করে। অ্যাকশন, ইমোশন, সাসপেন্স সবকিছুই একসঙ্গে কাজ করতে শুরু করে। আর মিউজিকের কথা আলাদা করে বলতেই হবে। তেরা মেরা রিস্তা এখানে শুধু একটা গান নয়, সিনেমার ইমোশনের একটা অংশ। গান আর ব্যাকগ্রাউন্ড মিউজিক দুটোই বেশ কিছু জায়গায় সত্যিই গুজবাম দিয়েছে। আর বক্স অফিসের শুরুটাও কিন্তু বেশ প্রমিসিং। অ্যাডভান্স বুকিং এ আবারবান 2 যে রেসপন্স পেয়েছে তাতে বোঝাই যাচ্ছে 19 বছর পরে শিবম পণ্ডিতকে নিয়ে অডিয়েন্সের যে এক্সাইটমেন্টটা একেবারে অন্য লেভেলের। আর তাই আমার কাছে আবারবান 2 একটা সিকুয়েল নয়, একটা প্রপার কামব্যাক। সব মিলিয়ে অ্যাক্টিং, স্টোরি, ইমোশন, রোম্যান্স, অ্যাকশন, মিউজিক ডাইরেকশন আর ক্লাইম্যাক্স, প্রায় সব দিক থেকে আবারবান 2 একটা এঙ্গেজিং এবং স্যাটিসফাইং সিনেমাটিক এক্সপিরিয়েন্স। আমার মনে হয়েছে আবারবান 2 পুরানো আবারবানের লেগেসি শুধু ধরে রাখিনি, সেটাকে নিজের একটা নতুন আইডেন্টিটি দিয়ে আরো এক ধাপ উপরে নিয়ে গেছে। ওভারঅল আমার কাছে আবারবান 2 সত্যিই বেশ দুর্দান্ত লেগেছে। পুরানো আবারবানের ইমোশন আর সেই ফিলটা ধরে রেখেই এই সিনেমা যেন শিবমের গল্পের একটা প্রপার নেক্সট চ্যাপ্টার হয়ে উঠেছে। তাই আবারবান যাদের ভালো লেগেছিল তাদের কাছে এই সিকোয়েন্সটা অবশ্যই স্যাটিসফাইং লাগবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।